আসসালামু আলাইকুম। বাংলার স্বাদ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো দই কাতলা। চলুন তবে শুরু করি। প্রথমেই ভালোভাবে মাছগুলো ধুয়ে সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাছটা মাখিয়ে নিব। এই তো আমাদের মাখানো শেষ। এখন একটা প্যানে গরম করে রাখা তেলে আমরা মাছগুলো দিয়ে দিব, হালকা ভেজে নিব। মিডিয়াম হিটে আমরা মাছগুলো ভালোভাবে ভেজে নেব। মাছগুলো উল্টিয়ে দিয়েছি। এখন এপিঠ থেকে উল্টিয়ে ভালো করে ভেজে নিব। এখন এখানে পরিমাণ মতো মশলা নিয়ে নিয়েছি আমি। প্রথমেই গরম তেলে জিরা এবং শুকনা মরিচ দিয়ে দিব। লো হিটে হালকা করে ভেজে নিব। এরপর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে আমরা নেড়ে চেড়ে নিব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব। ভালো করে আমরা মশলাটাকে মিক্সড করে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো সকল ধরনের মশলা নিয়ে নিয়েছি, যেমন স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, শাহি জিরা, লবঙ্গ, দারুচিনি গুঁড়া, এলাচির গুঁড়া এবং ধনিয়া গুঁড়া অল্প অল্প করে আমরা এখানে দিয়ে দিব। এই তো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আমরা নেড়েচেড়ে এটা নর্মাল হিটে ভেজে নিব। এখানে আদার পরিমাণটা একটু কম হয়েছিল, তাই আমি আবার একটু আদা দিয়ে দিলাম। এখন অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব।
কষানোর পর এখানে আমি টক দই ব্যবহার করব। আমি এখানে প্রায় 4 টেবিল চামচ টক দই ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আরও বেশি ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী। এখন ভালো করে এটা আমরা ঘেটে নিব, যেন টক দইটা বসে না থাকে, মশলার সাথে যেন ভালোভাবে মিক্সড হয়, ওইভাবে আমরা ভালো করে নেড়ে নিব। এখন মিডিয়াম হিটে আমরা এটাকে 10 মিনিট জাল করে, এখন 10 মিনিট পর কিছু পরিমাণ 2 চা চামচ পরিমাণ চিনি আমরা দিয়ে দিব। এই তো চিনি দেওয়ার পর কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখেছিলাম। এখন বলক ওঠার পর মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। এখন মাছগুলো দেওয়া শেষ। এখন আমি উপরে কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন কিছু পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 5 মিনিট। এই তো আমাদের রান্না প্রায় শেষ। এই তো আমাদের রান্নাটি শেষ। এখন নামিয়ে পরিবেশন করব। আমাদের রান্নাটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।